আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একটা শয়তান চালান করে যে কোনো কাজ করতে পারবেন। মূলত বশীকরণ, বিচ্ছেদ, বান, উচ্চাটন, মারণ, বিদ্বেষণ মানে বিচ্ছেদ। তো এই শর্ট কর্মগুলা করতে পারবেন একটি নকশা, একটি যন্ত্রের মাধ্যমে। এটাকে বলা হয় শয়তান চালান নকশা ও বীজ মন্ত্র। ঠিক আছে, তো আপনাদের মাঝে নিয়ে আসছি। ফ্ল্যাশটা অন করে নেই। হ্যাঁ, তো এই যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। তো এই নকশাটারই হচ্ছে মূল কাজ। কথা বুঝতে পারলেন? এই নকশাটারই হচ্ছে মূল কাজ। তো আপনাদের যে কাজটা আজকে শিখাতে এসেছি, যে কাজটা বলতে এসেছি, সেটা একেবারে একটা অমূল্য আর কি। কথা বুঝতে পারলেন? এই বিদ্যা আপনাদের দেওয়া মানে কি, আপনাদের হাতে স্বয়ং একটা কি বলবো, স্বয়ং একটা মহা অস্ত্র তুলে দেওয়া, যেই অস্ত্রের মাধ্যমে আপনারা আর কি অনায়াসে কাজ যে কোনো কাজ করতে পারবেন। কথা বুঝতে পারলেন? তো চলুন কথা না বাড়িয়ে কাজটা শেখানো শুরু করা যাক। আর একটা জিনিস বলে দিই যে এই কাজ মূলত 24 ঘন্টার মধ্যেই করা সম্ভব, যদি আপনি নিয়ম মাফিক কাজ করতে পারবেন, করেন। ঠিক আছে, তো চলুন শুরু করি। শুরু করার আগে একটা কথা বলে দেই, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তো আগে চলুন নকশাটা দেখাচ্ছি, এই যে ভালো করে দেখে নেন। দেখতে পাচ্ছেন? এই নকশাটাই হচ্ছে মূল নকশা। এখানে একটা বীজ মন্ত্র আমি লিখে রেখেছি, বীজ মন্ত্রটা দেখেন। আচ্ছা, আমি পড়ে শোনাচ্ছি, শুনুন। ওং শ্মশান কালী দুষ্ট কালী, কালী ভবেতে কাপালিনী, ওং হ্রিং শ্লিং ক্লিং, এটা ক্লিং হুম ওং ফট সাহা। এখানে একটা জিনিস বলে দিই, এই বীজ মন্ত্রগুলো যদি আপনারা বাই মিস্টেকলিও যদি ভুল করার চেষ্টা করেন, আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে। একটা কথা সাবধানতা করে দেওয়াটা আমার জরুরি। এই বিদ্যাটা আপনারা কাজ করতে পারেন অনায়াসে। অনায়াসে কি কাজ হবেই হবে এরকম কোন ব্যাপার, বুঝতে পারলেন? এই বিদ্যাটার আমি নিজে কাজ করেছি, বাংলা কথা সোজা, যার কারণে আমি কিছু কিছু বিষয় বলে ফেলছি। এই বিদ্যাটার যেই বিষয়টা বা যেই নিয়মটা বা যে কাজের যে ফর্মালিটিটা, এটা কিন্তু আপনারা যদি ভুল করেন ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন, আমি হব না। তাই বীজ মন্ত্র সাবধানতার সহিত অবলম্বন করবেন। এখানে ভালো থেকে মন্দ সব রকমের বিষয় কিন্তু উল্লেখ করা আছে। ওং শ্মশান কালী দুষ্ট কালী, কালী ভবেতে কাপালিনী, ওং হ্রিং শ্লিং ক্লিং হুং ফট সাহা। বুঝতে পারলেন? এখানে আমি 301 লিখেছি। এবার বুঝতে পারবেন যে নিয়মটা কি আসলে। এই যে দেখেন, আমি মূলত সব জিনিসগুলো দেখাচ্ছি যেহেতু এটা আমার নিজের খাতা থেকে আপনাদের দিচ্ছি। প্রয়োগ, এই নকশা সব কাজে ব্যবহার করা যায়, যেমন মারণ, উচ্চাটন, বিদ্বেষণ, স্তম্ভন, বশীকরণ ইত্যাদি। তো এখানে আমি একটা নিয়ম মূলত লিখে রেখেছি, সেটা হচ্ছে বশীকরণের। বাকিটা আমি লিখিনি, এমনকি কাউকে বলে দেবো এমনটাও না। তো এই ক্ষেত্রে এটি 3টা নকশা বানাতে হবে। নকশার নিচে লিখতে হবে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম ও উদ্দেশ্য। লেখার পর এটি শ্মশানে একটা গেড়ে দেবেন, একটি 2 কবরের মাঝে পুঁতে দেবেন, আর একটা নদীর জোয়ারের জলে ভাসিয়ে দিবেন। আর যদি 4টা লিখেন তাহলে একটা গাছে ঝুলিয়ে দিবেন। 24 ঘন্টায় কাজ হয়ে যাবে। এই মন্ত্র 301 বার পড়ে ফু দিবেন। এই নকশা যে কোনো কাজ যে কোনো কালি দিয়ে লিখতে পারেন। কাজটি একদিনে করতে হবে পরীক্ষিত। আপনাদের মাঝে আমি একটু বড় করে পড়ে শোনালাম, বিষয়গুলো একটু সুন্দরভাবে বুঝিয়ে বললাম। অনেকে হয়তো এতক্ষণে বুঝে গেছে যে এটা কি কাজে লাগবে। এবার আপনাদের মাঝে আসি, চলুন। এটা এইরকম নিয়ম যেটা লেখা আছে, এটা করলেও আপনাদের কোনো কাজ হবে না। হ্যাঁ, ঠিক শুনতে পাচ্ছেন। কাজ করতে হলে কি করতে হবে, কিছু
সিস্টেম অবলম্বন করতে হবে, কিছু নিয়ম বুঝতে হবে। নকশার মাঝে দেখেন আমি প্রত্যেকটা জিনিস ভালো করে দেখাচ্ছি। নকশায় কোনো ভুল করলে কিন্তু আপনার ক্ষতি হতে কেউ আটকাতে পারবে না। আবার বলে দিই, এই নকশায় যদি কোনো ভুল করেন আপনার ক্ষতি হতে কেউ আটকাতে পারবে না। আবারও বলছি, আপনার ক্ষতি হতে কেউ আটকাতে পারবে না। কথা বোঝা গেল? এবার চলুন নকশাটার মূল কাজ আমি বলে দিই। যে কোনো কালি দিয়ে করলে কাজ কাদের হবে? যারা সিদ্ধি লাভ করবে এই নকশার উপর, এই নকশার আমেল হয়ে যাবে, বা এই নকশার মানে শক্তিটা লাভ করবে, বা নকশাটাকে বশ করতে পারবে। কথা বুঝতে পারলেন? এবার চলুন বুঝিয়ে বলি। এই যে মন্ত্রটা আছে, এটা আগে আপনাদের পরিপূর্ণভাবে মুখস্থ করতে হবে। মুখস্থ করার স্থান হবে আপনার নিজস্ব আসন কিংবা নির্জন স্থান। শুরু করবেন শনিবার কিংবা অমাবস্যা, এই দুইটা তিথিতে আপনি শুরু করবেন। আর যদি কেউ মনে করে যে আমি অন্য সময় করব, তাহলে মঙ্গলবার কিংবা পূর্ণিমা। বিষয়টা কিন্তু ভাগ করে দিলাম। এরকম দিন দেখে আপনারা শুরু করবেন। মন্ত্রটা মূলত পূর্ব দিকে মুখ করে জপ করবেন 108 বার করে। এটা পরপর 7 দিন জপ করা হয়ে গেলে, আর জব সকালের টাইমে করাটাই উত্তম হবে, রাতের বেলা করবেন না, নাহলে আপনাদের ক্ষতি হওয়াটা স্বাভাবিক। ক্ষতি কিছুই হবে না, মূলত ভয় দেখাবে, এমনকি আপনারা ওই ভয়ের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। শরীর বন্ধ করে কাজ করবেন। শরীর খোলা অবস্থায় কাজ করলে আপনারা বিপদের মধ্যে পড়বেন। কথা বোঝা গেল? এবার চলুন বলি বিষয়টা। মন্ত্রটা আপনার সিদ্ধি হয়ে গেল। এবার মন্ত্রটা নকশা লেখার পরে নিচে উদ্দেশ্যটা লিখতে হবে, ফলানা বিন ফলানা, ফালান বিন ফালানি আলাই হুব্বে। মানে এরকম বাংলা লিখতে পারেন, অমুকের কন্যা অমুক বা অমুকের পুত্র অমুকের প্রেমে অমুকের কন্যা অমুক বা অমুকের পুত্র অমুককে পাগল করে দাও, দোহাই। তারপর দিতে হবে এই যে ওং শ্মশান কালী দুষ্ট কালী কালী ভবে তো কাপালিনী ওং হ্রিং শ্লিং ক্লিং হুম ফট সাহা। কথা বোঝা গেল? এটাই হচ্ছে সিস্টেম। এর পরের কাজটা শুনুন। এই নকশাটা আপনারা লিখবেন শ্মশানের কয়লা দিয়ে। ভয়াবহ কাজ শিখতে গেলে ভাই ভয়াবহভাবে প্রয়োগ করতে হবে। এই নকশাটা আবারও বলি, কাজ করতে গিয়ে লিখতে গিয়ে আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাকে কিন্তু বলবেন না। এর কিন্তু সাইড এফেক্ট প্রচুর পরিমাণে আছে। আমি আবারও অ্যালার্ট করে দিচ্ছি, যার বুকে নাই দম সেই নকশা থেকে দূরে থাকবে। আমি আবারও বলছি, ভীতু লোক এই নকশা দিয়ে কাজ করবেন না। আবারও বলছি, ভীতু লোক এই নকশা দিয়ে কাজ করবেন না। যদি কাজ করেন তখন কিন্তু আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। আবারও বলছি, আপনারা যদি কাজ করেন নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। তো এই ক্ষেত্রে কী করার দরকার? এটা থেকে বুঝে শুনে কাজ করা দরকার। আর একটা বিশেষ একদম ভয়াবহ একটা বিষয় বলি, গুরুর এজাজত ছাড়া এই নকশা কোনোভাবে কাজ করবে না। আপনারা হয়তো মন খারাপ করতে পারেন যে আমি এই কথাটা বললাম কেন। নিজেরাই নিজে কাজ করতে পারেন, অসুবিধা পারেন না। গুরুর এজাজত ছাড়া এই নকশা কোনোভাবে কাজ করবে না। এটাই হচ্ছে সিস্টেম। আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, আর কিছু করতে পারেন, কিন্তু ভুল করা যাবে না। এর সিস্টেমটা এরকম, গুরুর এজাজত ছাড়া কোনো কাজ করবে না। আর এই মন্ত্র মুখস্থ করার আগে বা এই নকশা কাজ করার আগে গুরুর এজাজত নেওয়াটা বাধ্যতামূলক। তবে আমাকে কেউ এই নকশার জন্য যদি কমেন্ট বক্সে এসে যদি কমেন্ট করেন আমাকে এজাজত দিন, আমি কিন্তু আপনাকে এজাজত দিতে পারবো না। আপনারা যাতে কাজ করতে পারেন সেই জন্য কিন্তু আমি ভিডিওটা দিছি, কিন্তু যেটা এজাজতের বিষয় বা খাস নিয়ম আছে, সেই নিয়মের ক্ষেত্রে আপনাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সেরকমভাবে এজাজত নিতে হবে ব্যক্তিগতভাবে। আর সেই এজাজত নিতে গেলে গুরু দক্ষিণাটা কিন্তু বাধ্যতামূলক। যদি আপনারা না নিতে পারেন তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা চাই, কিন্তু এর বাইরে আমি কিছু বলতে পারবো না। আমি কোনো নিয়মে লুকাইনি, আমি ওপেন করলাম, শুধু একটাই বিষয় আটকাই দিলাম। যে দেখছেন বা যে বা দেখছেন সবার জন্যই এটা বাধাটা বাধ্যতামূলক। এই হচ্ছে রুহানি চিকিৎসালয়ের তরফ থেকে আপনাদের উপর মানে কি ফরমান। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আপনাদের জন্য শুভকামনা রইল। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।